হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি খাবারের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করছি রাঁধুনির রেডি মিক্স দিয়ে চিকেন বিরিয়ানি। আমার মনে হয় আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য। তো অবশ্যই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করব আপনাদের অনেক উপকারে আসবে আর খুব কম সময়েই তৈরি করা যাবে এই বিরিয়ানি। যারা মনে করছেন অনেক ঝামেলা হয় তাদের জন্য আজকের এই ঝটপট বিরিয়ানির রেসিপি। আজকের চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি ওজনের, আর মাংসগুলোকে রেগুলার সাইজ করেই কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে রয়েছে কাঁচামরিচ, আদা আর রসুনের পেস্ট। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি প্রায় 10টার মতো, আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানির মশলা, এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তার সাথেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচের পরিমাণ লেবু জল আর 1 টেবিল চামচের মতো জিরা বাটা। আপনারা চাইলে লেবু জলের পরিবর্তে টক দইটাও ব্যবহার করতে পারেন। এই মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে মুরগির সাথে এগুলো মেখে নিতে হবে। যদি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, যদি হাতে সময় থাকে তাহলে রাখবেন, আর যদি মনে করছেন যে হাতে একদম সময় নেই তাহলে কিন্তু এটা সরাসরি রান্নাতে চলে গেলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমি প্রায় আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট হতে হতে আরও যে কাজগুলো রয়েছে বিরিয়ানি তৈরি করার জন্য সেগুলো করে নিচ্ছি। এখানে আমি চাল নিয়েছি প্রায় 800 গ্রামের মতো, এটা হচ্ছে কালো জিরা চাল। তো চালগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে, একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেইনারে এভাবে দিয়ে দিয়েছি, আর 15 থেকে 20 মিনিট বা যতটুকু সময় লাগে চাল থেকে যেন সম্পূর্ণ জলটা একদম ঝরে যায় আর একদম ঝরঝরে হয়ে যায়। প্রায় আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম মাংসগুলোকে, আর বেশ তেলটা উপরে ভেসে উঠেছে। তো এবার রান্নাতে চলে যাচ্ছি। আমি আজকে রান্না করব স্টিলের একটা সসপ্যানে। তো সরাসরি আমি মাংসগুলোকে একদম সসপ্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কিন্তু শুধুমাত্র মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে আর একটুখানি সিদ্ধ করে নেওয়ার পালা। তো চুলার জালটা মোটামুটি মিডিয়াম আঁচে রেখেছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোনো রকম জল দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি মাংস থেকে কিন্তু জল ছাড়বে। তো এবার আমি আপনাদের ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন কি পরিমাণ জল বেরিয়ে এসছে মাংস থেকে। তো এই জল দিয়ে কিন্তু মুরগির মাংসটা কষিয়ে নিয়ে সেদ্ধ করাও হয়ে যাবে। সেই জন্য কিন্তু আপনাদের চুলার জালটা মিডিয়াম রাখতে হবে। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি আর কষিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি আজকের যে মুরগিটা দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করছি এটার ওজন হচ্ছে 700 গ্রাম। 600 থেকে 700 গ্রামের মুরগি হলে হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এই মুরগিগুলো খেতেও কিন্তু ভালো লাগে। আমি মনে করি বিরিয়ানির জন্য এই ওজনের মুরগিগুলো একদম পারফেক্ট। তো যখন দেখছেন খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন কিন্তু আমি বিরিয়ানির জন্য যে চালগুলো রেডি করে রেখেছিলাম সেই চালটা ঢেলে দিচ্ছি। আপনারা হয়তো দেখতে বুঝতে পারছেন যে চালগুলো কতটা ঝরঝরে হয়েছে, কারণ আমি ধুয়ে দিয়ে প্রায় 15-20 মিনিটের মতো অপেক্ষা করেছি চালগুলো থেকে যেন সম্পূর্ণ জলটা খুব ভালো মতো ঝরে যায়। এবার চালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আবার খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি ভেজেও নিচ্ছি। মাংসের সাথে চালগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার জল দিয়ে দেওয়ার পালা। জলের হিসাবটা হলো আমি এখানে 800 গ্রাম চাল নিয়েছি, 2 গ্লাসের মতো হয়েছে, আর জল দিতে হবে আমাকে 4 গ্লাস। তো আমি 1 গ্লাস জল কম দিয়েছি, মানে 3 গ্লাস জল নিয়ে সে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর সেই গরম জলটাই ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের ব্যবহারটা খুব সাবধানে করতে হবে, কারণ এর আগেও মুরগির মধ্যে ম্যারিনেট করার সময় লবণের ব্যবহার করেছি। আর এবার দিয়ে দিচ্ছি পোলাওয়ের জন্য, তো লবণটা একটু সাবধানে ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ মুখগুলোকে একটু ফেলে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। তারপরে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ, একটু গরম জল দিয়ে গুলিয়ে।
আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি। এই উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এই বিরিয়ানির মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো কেওড়া জল। বাসায় যদি কেওড়া জলটা থাকে তাহলে ব্যবহার করবেন, আর না থাকলে পুরোপুরি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। বিরিয়ানির জলটা যখন শুকিয়ে যাবে বা বেশ অর্ধেক হয়ে আসবে, তখন আমি যে কাজটা সবসময় করে থাকি সেটা হচ্ছে একটা ঢাকনা দিয়ে এখন আমি সসপ্যানটাকে ঢেকে দিচ্ছি আর এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপরে চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়ে এই মুহূর্তে চুলার জালটা একেবারেই আমি মিডিয়াম টু লো করে রাখবো। দিয়ে তারপরে আবার সসপ্যানটা বসিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই রকম একটা লুক আসছে, মানে একদম শুকিয়ে যাচ্ছে জলটা। আর আপনাদের একটু নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা ভালোভাবে কুক হয়ে গেছে। ঠিক এই প্রসেসটাতে আপনারা যদি পোলাও বা বিরিয়ানি কিংবা খিচুড়ি তৈরি করেন তাহলে কিন্তু একদম পোড়া লাগার চান্স কম। আর যেহেতু জলটা একটু কম দিয়েছি সেই ক্ষেত্রে পুরোভাবেই কিন্তু একদম বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু খুব ভালো মতো ঝরঝরেই হয়েছে। এখন একটু গরম জন্য এটা একটু আটকে যাচ্ছে, বাট এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। বিরিয়ানি রান্না করার প্রসেস মোটামুটি শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর হ্যাঁ, এই মুহূর্তে চুলার জালটা কিন্তু একদম বন্ধ করেই রেখেছি। প্রায় 10 থেকে 15 মিনিট বা পরিবেশন করার আগ মুহূর্তে ঢাকনা খুলে ফেললেই হবে। দেখুন, অনেক ইয়ামি আর ঝরঝরে একদম পারফেক্ট একটা বিরিয়ানির রেসিপি। আশা করছি বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে সহজ আর খুব ইজি লেগেছে। আমি কিন্তু বাসায় ঠিক এভাবেই বিরিয়ানি রান্না করে থাকি। রেসিপিটি দেখা শেষ করে একটি লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই ঠিক এইভাবে রেসিপিটি বাসায় তৈরি করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের তৈরি করা রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কমেন্টের উত্তর দিতেও অনেক ভালো লাগে। তো আমি সবসময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে কমেন্টের অপেক্ষায় থাকি যে কখন আপনারা কমেন্ট করছেন। আশা করছি আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিউয়ার্স, রেসিপি বাই সৃষ্টি নামে ফেসবুকেও কিন্তু আমাদের একটি পেজ রয়েছে। আমি সেখানেও চেষ্টা করি একটা করে ভিডিও আপলোড করার, তো আপনারা কিন্তু সেই পেজেও অ্যাড হয়ে থাকতে পারেন। আজকের এই ভিডিও রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।